চলছে প্রচুর ঠান্ডা হাওয়া। আর ঠান্ডাতে একদম মাফলার দিয়ে কান ঠান পেঁচিয়ে রেখে দিয়েছে, নাহলে মাথা ধরে যাচ্ছে। সর্দি তো আছেই অলরেডি, তো ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে। আর এই ঠান্ডাতে তো খেতে খুবই মজা, যা খাওয়া হবে তাই একদম হজম হয়ে যাবে। কিন্তু ঠান্ডাতে বেশি খেয়ে মজা হচ্ছে গিয়ে ডিম। সানডে হই या মানডে, রোজ খাইয়ে আনডে। এই শীতের সময় ডিমের ব্যাপারে এই কথাটা যে দুর্দান্তভাবে খেটে যায়, সেটা শীত না আসলে টের পাওয়া যায় না। দেখি মুরগিগুলো কতখানি ডিম পেরেছে। কিরে, ডিম দিলি? দেখি তো কেমন ডিম দিয়েছিস তোরা। এই তো, বাহ, ডিম দিয়েছিস। পুরনো এখনো শুরু হয়নি, আর শুরু হয়েছে। অন্য দিকটা তো শুরু হয়েছে, এদিকটাতে আসবে। ওদিকটা শেষ হয়ে যাওয়ার পর এদিকটাতে আসবে। যে মুরগিটা আজকে ডিম দেবে সে আবার কালকে দেবে না, তার পরের দিন দেবে। মানে একদিন বাদে বাদে ডিম দেয় আর কি। ডিম দেওয়ার জন্য এদেরকে বহুত যত্ন করতে হয়। এই যে চারদিকে যে পর্দা টাঙানো আছে, এই শীতকাল পড়ে গেছে, বাইরের থেকে ঠান্ডা হাওয়া যাতে ভেতরে ঢুকতে না পারে, এদের না লাগে, সেই জন্য পর্দা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। কত ডিম! ডিমের ফার্মে তো ডিম এরা সকালবেলাতেই দিয়ে দেয়, তারপরে লেবার কামিন মিলে ডিমগুলোকে কুড়িয়ে নেয়। এইটা হচ্ছে ওদের খাবারের বন্দোবস্ত। এই ওপরের এই চৌকোনা যে সবুজ রঙের বাক্সগুলো রয়েছে, এতে খাবার ঢেলে দেওয়া হয়। আর এই যে খাবারের মধ্যে এই যে পাথরও দেওয়া হয়, ছোট্ট ছোট্ট পাথর। পাথর দেওয়া হয় এই কারণে যে তার মধ্যে ক্যালসিয়াম থাকে, যাতে ওপরের যে সাদা খোলা সেটা যাতে শক্ত হয়। এই পাথর অবশ্য আসে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে। এই খাবার দেবার গাড়িটাকে এ মাথার থেকে ও মাথা ঠেলতে হয়। তার ফলে কি হয়, যে ওপরে যে সবুজ রঙের বাক্সটা আছে সেইখান থেকে এই যে খাবারের প্লেটগুলো রয়েছে, এর মধ্যে খাবারগুলো পড়ে যায় এবং মুরগিগুলো খাবারটা খেতে পারে। মুরগিগুলোর খাঁচার ভেতরে জলের পাইপলাইন আছে, সেখানে ঠোকর মারলেই জল খেতে পারে মুরগিগুলো। এই লাইনে ডিম কুড়োচ্ছে। এই লাইনে ডিম কুড়োনো শেষ হবে, তারপরে গিয়ে অন্য লাইনে গিয়ে ডিম কুড়াবে। তো কুড়োনো শেষ হতে হতে একদম বিকেল হয়ে যায়। কিছু কিছু ডিম আবার জাম্বো সাইজেরও হয়, মানে দুটো ডিম মিলে একটা ডিম। এই ডিম কুড়িয়ে আনবার পর এই বাক্সর মধ্যে রাখা হবে। কয়েকটা রেখেওছে বোধ হয়, আপনাদের দেখাচ্ছি। ডিম কুড়িয়ে, এই যে ডিম কুড়িয়ে নিয়ে আসছে, এরকম করে একবারে 5-6টা ট্রে নিয়ে চলে আসে। তারপরে ওই বাক্স যেগুলো দেখালাম, সেই বাক্সের মধ্যে এগুলো ভরে দেওয়া হয়। বাক্সের মধ্যে ভরবার পর তারপরে সেগুলো দড়ি দিয়ে বেঁধে পেটি হয়ে যায়। বাইরে বিভিন্ন জায়গা থেকে ডিম গাড়ি আসে, আর এই পেটি পেটি ডিম এখান থেকে বেরিয়ে চলে যায়। বিভিন্ন জায়গা থেকে আসে, দুর্গাপুর, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডের থেকে আসছে, বিহার থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এই মুরগি ডিম দেওয়ার আগে আগে মুরগির বাচ্চাগুলোকে আনতে হয়। চলুন ওই মুরগির বাচ্চাগুলোকে দেখে আসি। এই যে মুরগির বাচ্চাগুলো, এই যে বাচ্চাদের সব খাবার দেওয়া হয়েছে। এখানে কত চিক্স রয়েছে? 25,000 প্লাস। জল খাচ্ছে ওই যে। রাত্রিবেলা যাতে ঠান্ডা না লাগে তার জন্য লাইট জ্বালিয়ে টেম্পারেচারটাকেও মেনটেন করে রাখতে হয়। মুরগিগুলো যে ডিম দেবে তার জন্য খাবারও তো খেতে হবে। এইটা হচ্ছে গিয়ে মুরগির খাবার বানাবার ঘর। বিভিন্ন রকম জিনিস দিয়ে মুরগির খাবার তৈরি হয়, যেমন এই যে ভুট্টা, তারপর ওই যে পাথর দেখালাম, পাথর এখানে কিছু দেওয়া হয়। সয়াবিন থাকে, রাইস ব্র্যান থাকে, তিল খোল থাকে,
সর্ষে খোল থাকে। এই মেশিনটাতেই খাবার বানানো হয়, একদিকে খাবার ঢোকানো হচ্ছে, অন্যদিকে খাবার বেরোচ্ছে, সেটাও দেখাবো। আর এই যে বস্তায় খাবার ভর্তি চারদিকে, মুরগির যাতে কোনো রোগ না হয় তার জন্য বিভিন্ন রকমের ওষুধও খাবারের মধ্যে মিশিয়ে খাওয়ানো হয়। এই যে এদিক দিয়ে খাবার তৈরি হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, তারপরে এই যে নিচে পাইপলাইন আছে, পাইপলাইন মেশিনের সাহায্যে পাইপলাইন দিয়ে খাবার পৌঁছে যাচ্ছে মুরগির বিভিন্ন শেডে শেডে, সবই পাইপলাইনের সাহায্যে যাচ্ছে। এবং সেটা দেখবার জন্য বিভিন্ন রকমের লোক থাকে প্রতিটি শেডে। এই যে পাইপলাইন বিভিন্ন শেডের সঙ্গে যোগ করা আছে। এই যে ভুট্টা গাড়ি, সয়াবিন গাড়ি, সব গাড়ি বিভিন্ন দিনে চলে আসে, যখন যেমন অর্ডার থাকে সেভাবেই আসে আর কি। এই যে ভুট্টার বস্তাতে একদম স্টক বেশি, ভুট্টাটাই কাজে লাগে খাবারের হিসাবে। এটা ফার্মের একটা দিক, অন্যদিকে এরকম শেড রয়েছে। মেসে যাই দেখি ডিম সিদ্ধ হলো কিনা। আপনারা কেউ আসবেন নাকি আমার সঙ্গে?